হাই, আমি অনুপম। গত ক্লাসে আমরা দেখছি অন্তরীকরণের সূত্রগুলা। আজকে আমরা দেখব এই অন্তরীকরণের সূত্রগুলোর প্রয়োগ। তো এই প্রথমে আমি অন্তরীকরণের কালকে সূত্রগুলা লিখছি, সেইগুলাই প্রথমত এই অন্তরীকরণের সূত্রগুলো পারতেই হবে। একেবারে বেসিক সূত্র। শুধুমাত্র এই অন্তরীকরণের সূত্র যে অন্তরীকরণের ক্ষেত্রে অন্তরীকরণ চ্যাপ্টারেই লাগে তা না, এইটা তোমার যোগজীকরণেও লাগবে, আরও বিভিন্ন জায়গায় লাগে। সো ম্যাথ পড়তে হলে অন্তরীকরণ করতেই হবে, আর এই সূত্রগুলো মাথায় রাখতেই হবে। তোমরা দরকার হলে এটা আবার দেখে নাও, কালকে এই সূত্রগুলোর ডিটেলস দেখাইছি কিভাবে কি আসছে না আসছে। আচ্ছা, এই যে মেইন সূত্রগুলো 10টা, দেন এই যে তার কি বলে এগুলো হলো তোমার ত্রিকোণমিতিক ফাংশনের সূত্র, অন্তরীকরণের সূত্র। এইটা হলো তোমার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণের সূত্র। আচ্ছা, আমরা প্রথম কোশ্চেনে আসছি যে 5x² + 2কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। দেখি এটা আমরা কিভাবে করতে পারি। আমরা ধরি এই ফাংশনটা যেটা দেওয়া আছে 5x+2, এটা ধরি আমরা y, আমরা ধরি y ইকুয়াল 5x² + 2। এখন কি করতে বলছে? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে। লক্ষ্য করি কি করছে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। আমি কি বলছি, অন্তরীকরণের যদি এক্স এর সাপেক্ষে, আচ্ছা ডিডি এক্স হলো তোমার অন্তরীকরণের চিহ্ন, আর এখানে এক্স দ্বারা বোঝায় কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। যদি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলতো সেক্ষেত্রে আমরা কি লিখতাম? ডিডি ওয়াই। আমার অপারেটর, আমার অন্তরীকরণের সাইন হইতো এইটা। যদি জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলতো বা থিটার সাপেক্ষে, ধরলাম থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, তাহলে আমি কি লিখতাম? ডিডি থিটা। যার সাপেক্ষে অন্তরীকরণ করব সেটা এখানে থাকবে, এটা হলো মেইন কথা। যেহেতু আমার এক্স এর সাপেক্ষে করতে বলছে এই জন্য আমি ডিডি এক্স নেবো, অন্তরীকরণ করব। সো আমার তো উভয় পক্ষে অন্তরীকরণ করতে হবে, সো এখানেও আমি ডিডি এক্স নেব। ডিডি এক্স অফ ওয়াই বা সাইডেও নিব, এখানেও আমি ডিডি এক্স নেব। ডিডি এক্স অফ 5x² + 2। উভয় পাশে আমি অন্তরীকরণ নিলাম, আর যেহেতু এক্স এর সাপেক্ষে বলছে এই জন্য এখানে এক্স এক্স। এখন দেখো, কালকে আমরা একটা ফর্মুলা দেখছিলাম যে এরকম, যে যদি এরকম অন্তরীকরণের ক্ষেত্রে দুইটা ফাংশন যদি এরকম থাকে, যে একটা ধরো এফ অফ এক্স, একটা ফাংশন, এখানে যোগ অথবা বিয়োগ আকারে থাকলো জি অফ এক্স, দুইটা ফাংশন যদি যোগ অথবা বিয়োগ আকারে থাকে, আমরা বেসিক্যালি এটাকে আমরা ভেঙে দিতে পারি। ডিডি এক্স অফ এফ অফ এক্স, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, ডিডি এক্স অফ জি অফ এক্স। তো এখানেও তো ফাংশন আছে, এই যে 5x² + 2 যোগ আকারে আছে, সো এটাকেও আমরা এইভাবে ভেঙে দিই। তাহলে এটাকে কি লেখা যায়? ডি dx of 5x² প্লাস ddx of 2। আচ্ছা, লিখলাম। তো এখন আমার আর একটা বিষয় দেখতে হবে, সেটা কি? সেটা হলো তোমার এই যে যে আমি কি বলছি, অন্তরীকরণের ক্ষেত্রে ফাংশনের সাথে কোনো ধ্রুবক থাকলে সেটা আগে চলে আসে। ধরো এরকম যদি থাকে ddx of এখানে তোমার কি বলবো, সি একটা ধ্রুবক, এফ অফ এক্স একটা ফাংশন। যদি ফাংশনের সাথে ধ্রুবক গুণ আকারে থাকে সেটাকে আমরা ধ্রুবকটাকে আমরা আগে নিয়ে আসতে পারি, তারপর আমরা এইভাবে লিখতে পারি ডিডি এক্স অফ এফ অফ এক্স, তাই না? সো এই ক্ষেত্রেও আমি তাই করবো। এই যে এইটার ক্ষেত্রে, যে প্রথমটার ক্ষেত্রে, যে এইখানে যে কাজটা আমি দেখালাম এটা আমি এইটার ক্ষেত্রে করব, এটার ক্ষেত্রে করব। সো এটা যদি করি তাহলে কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি যে 5 ডিডি এক্স অফ এক্স²। আর আমরা কি জানি, কোনো ধ্রুবকের অন্তরীকরণ করলে কি হয়? ধ্রুবকের অন্তরীকরণ করলে হয় ডিডি এক্স অফ সি, মানে ধ্রুবক এর অন্তরীকরণ করলে হয় 0। এখন এখানে দুই তো ধ্রুবক, এখন এটা যে ধ্রুবক এটা আমরা বুঝলাম কিভাবে? এটা যে ধ্রুবক এটা আমরা বুঝলাম কিভাবে? সাথে কোনো এক্স নাই। দেখো এটা ধ্রুবক, কারণ কি এর সাথে কোনো এক্স নাই। ধ্রুবক, এটা কি? এটা হলো ধ্রুবক, কারণ কি কোনো এক্স নাই, সাথে কোনো এক্স নাই, কোনো এক্স নেই, সাথে কোনো এক্স নেই। ধ্রুবক কারণ সাথে কোনো এক্স নেই। সহজ কনসেপ্ট, আমি ধ্রুবকের কঠিন কনসেপ্টে গেলাম না। এখানে খালি 2 আছে, 2 এর সাথে কোনো এক্স নাই দেখে এটা ধ্রুবক। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, 2 এর সাথে কোনো 2 এর পাওয়ার হিসেবে এক্স নাই। ধরো যদি এটা এরকমও থাকতো তাহলে এটা এরকম হইতো না। ধরো যদি এরকম থাকতো 2 টু দি পাওয়ার এক্স থাকতো, এটা ধ্রুবক হইতো না।
সেক্ষেত্রে এটা ফাংশন হইতো প্লাস টু প্লাস যদি 2x থাকতো বা এক্স রিলেটেড যদি কিছু যোগ বিয়োগ গুণ গুণ ভাগ পাওয়ারে থাকতো সেই ক্ষেত্রে এটা ধ্রুবক হতো না, কিন্তু শুধু টু আছে, এর সাথে তো কোনো এক্স নাই, এই জন্য শুধুমাত্র সাথে কোনো এক্স না থাকলে ওইটা ধ্রুবক। সো ধ্রুবকের অন্তরীকরণ করলে কত হয়? ধ্রুবকের অন্তরীকরণ করলে হয় 0। আচ্ছা, এটা আমরা কি লিখবো? প্লাস 0 প্লাস 0। এখন দেখো, ওয়েট, অন্তরীকরণ করলে হয় প্লাস 0। এখন দেখো ডিডি এক্স অফ এক্স স্কোয়ার এটাকে কিসের সূত্র পড়ছে? একটু মাথা কাটাও, এটা কিন্তু এটা সূত্র পড়ছে যে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, এটা বেসিক্যালি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়ছে। সো এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে পড়লে কি হয়? এখানে থাকে 5n, এন মানে কি? এন ওখানে 2, আর এক্স এর পাওয়ার যা থাকে তাতে একটা কমে যায়, -1, আর আগে -1, আর আগে তো যোগ শূন্য ছিলই, যোগ শূন্য ছিলই। তাহলে কি হয়? এটা যদি গুণ করি, 5 দুগুণে 10, 10, এক্স এর পাওয়ার 2 এর থেকে 1 গেলে এক্স। আশা করি বুঝছো। সো বেসিক্যালি এই অন্তরীকরণের প্রথম প্রথম ক্ষেত্রে এইগুলো তোমার একটু ভাঙে ভাঙে করতে হবে, পরে তুমি একচোটেই পারবা। সো এটা যদি আমি বলি, আবার যদি বলি যে প্রথমে দেখতে হবে যে কার সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে? এক্স এর সাপেক্ষে। হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস বাকি হয়ে গেছে, বা সাইডে কি হয়? বা সাইডে কিন্তু ডিওয়াই বাই ডিএক্স হয়। এখন কথা হলো ভাই, ওয়াই এর সাথে তো কোনো এক্স নাই, তাই না? আমি এখন তোমাকে একটা বিষয়টা ক্লিয়ার করে দিই যে ওয়াই, এখানে অনেকের কোশ্চেন আসতে পারে যে ওয়াই এর সাথে তো এক্স নাই, বা সাইডে তো ছিল এরকম শুধু ওয়াই, ওয়াই এর সাথে তো কোনো এক্স নাই, ওয়াই এর সাথে তো এক্স নেই, তো ওয়াই ধ্রুবক না? ধ্রুবক না? উত্তর হলো না। তুমি এটা ভাবতে পারো যে ডিডি এক্স ওয়াই এক্স এর সাপেক্ষে করতেছে, এই যে ওয়াই, যেহেতু ওয়াই এর সাথে এক্স এর কিছু নাই, তার মানে কি ধ্রুবক? জিরো। আসলে এটা না। কেন? এর ব্যাখ্যা হলো এটা যে দেখো, ওয়াই বলতে কি বোঝায়? এখানে আমি যে ফাংশনটা, এখানে ভালো করে লক্ষ্য করো, ওয়েট, এই যে যে ফাংশনটা, এই ওয়াই 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 আমরা কি ধরছি? ওয়াই ইকুয়াল টু কি ধরছি আমরা? দেখো একটু, ওয়াই ইকুয়াল টু কিন্তু আমরা ধরছি 5x² + 2। তার মানে ওয়াইটা বেসিক্যালি কিন্তু ওয়াই, ঠিক আছে, কিন্তু আসলে কিন্তু এটা ওয়াই না। এটা বেসিক্যালি কি আমরা তো ধরছি, তাই না? ওয়াই ইকুয়াল টু তো আমরা এটাও লিখতে পারি 5x² + 2, তাই না? সো এটাকে কিন্তু ডিফারেন্সিয়েশন করলে শূন্য হবে না। সো এই ক্ষেত্রে আমরা কি করি? এই ডিওয়াই ডিএক্স এটাই রেখে দেই। এই ক্ষেত্রে এটার অন্তরীকরণ করি না। আমরা বুঝাই যে আমরা এটা বুঝাই এই ডিওয়াই বাই ডিএক্স দ্বারা আমরা বুঝাই অন্তরীকরণ, যে ওয়াই ইকুয়াল টু যে ফাংশনটা ধরছি ওইটার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। ডিওয়াই ডিএক্স ডিডিএক্স দ্বারা বোঝাই হলো তোমার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, আর এখানে ওয়াই ওয়াই দ্বারা লিখে বোঝাই আমরা ওয়াই যে ফাংশন ধরছি সেটার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। আশা করি বুঝছি। এই জন্য আমরা এই যে ডিডি ওয়াই কে অন্তরীকরণ করলে আমরা এই জন্য আমরা এটা সমান সমান জিরো হবে না। আশা করি বিষয়টা তোমার ক্লিয়ার হয়েছে। এই জন্য আমরা বাস সাইডে আমরা কি লিখছি? এই জন্য বাস সাইডে আমরা লিখছি ডিওয়াই বাই ডিএক্স। আমরা কিন্তু এই জন্য আমরা শূন্য লিখি নাই, ডিওয়াই বাই ডিএক্স। আর ডিওয়াই বাই ডিএক্স দ্বারাই বোঝায় যে ডিডিএক্স দ্বারা বোঝাইলো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, আর ওয়াই দ্বারা বোঝাইলো ওয়াই ফাংশনটার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। আর ওয়াই ইকুয়াল টু তো আমরা ধরছি 5x² + 2, তার মানে কি ওই ফাংশনটার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। আশা করি বুঝছো। আবার যদি প্রথম থেকে বলি, সো অন্তরীকরণ করবো যেহেতু এক্স এর সাপেক্ষে বলছে, এই জন্য ডিডিএক্স নিছি, বা সাইডেও নিছি, ডান সাইডেও নিছি। সো এখন নেওয়ার পর বা সাইডে তো ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে তো জিরো হয় না, কারণ বললাম ওয়াইটাই তো ফাংশন, তাই না? ওই ফাংশনটাকেই তো ওয়াই ধরছি, সো এক্স রিলেটেড কিছু আছে, এই জন্য আমরা এটা জিরো লিখিনি, এটাকে আমরা ডিওয়াই বাই ডিএক্স লিখে রাখি। ওয়াই এর অন্তরীকরণ মনে রাখবা, ওয়াই এর অন্তরীকরণ অলওয়েজ ডিওয়াই বাই ডিএক্স। ওয়াই এর অন্তরীকরণ, ওয়াই এর অন্তরীকরণ অন্তরীকরণ ডিওয়াই বাই ডিএক্স, এটাকে এইভাবেই রাখবা। যদি ওয়াই এর অন্তরীকরণ করতে পারে ডিওয়াই বাই ডিএক্স, এটাকে আর ঘোরাবা পেঁচাবা না। কারণটা তো ব্যাখ্যা করলামই। এখন যদি ডান সাইডে দেখি যে এই ফাংশন, এই ফাংশন দেখলে আমরা এই যে পড়ছি যে ফাংশন তো করে দেওয়া যায়, কি জানি বলে, ভেঙে দিতে হয়। সো এই যে ভেঙে দিছে বিষয়টা। সো এই যে এইখান থেকে এই যে এইটা থেকে এই 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 দুই লাইনটা বেসিক্যালি এইখান থেকে আসছে, এই দুই লাইন থেকে আসছে, যে এইভাবে ভেঙে দিচ্ছি, এইভাবে ভেঙে দিচ্ছি। তারপর এই যে এখানে শূন্য, এইখানে তোমার এই যে
5 বাইরে আসলো কিভাবে? এই যে কোনো ধ্রুবক থাকলে আগে সেটা বাইরে চলে আসে। আর আমরা জানি কোনো ধ্রুবকের অন্তরীকরণ 0। আর যেহেতু 2 এর সাথে কোনো x নাই, 2 এর সাথে 2 ধ্রুবক কেন? যদি 2 এর পাওয়ার হিসেবে x থাকতো, কিছু x রিলেটেড কিছু থাকতো, কিছুই তো নাই। এজন্য এটা ধ্রুবক। এজন্য ওর অন্তরীকরণ করলে 0 হয়। আচ্ছা গেল। এখন আমরা বুঝবো যে অন্তরীকরণ, অন্তরজ, অন্তরক সহক। তুমি এই চ্যাপ্টার করতে গেলে, 9 নাম্বার চ্যাপ্টার করতে গেলে এই সব টার্মের সাথে তুমি পরিচিত হবা, এই সব পদগুলোর সাথে পরিচিত হবা। অন্তরীকরণ, অন্তরজ, অন্তরক সহক, এইগুলো কি? আশা করি আমরা আমরা তো অন্তরীকরণটা বুঝি, তাই না? অন্তরীকরণের সাহায্যে আমরা আশা করি এই বাকি টপিকগুলো ক্লিয়ার করার ট্রাই করি। প্রথম কোশ্চেনটা কি বলছে? দুইটা একই ফাংশন y ইকুয়াল টু 4x⁶ কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। দ্বিতীয়টা কি বলছে? y ইকুয়াল টু 4x⁶ এর অন্তরজ বা অন্তরক সহগ নির্ণয় করো। আচ্ছা আমরা সলভ করার ট্রাই করি। আমরা যদি প্রথমটা সলভ করি, কি বলছে? প্রথমটা সলভ করি। প্রথমটা যদি আমরা দেখি, প্রথমটা দেখি কি বলছে? y ইকুয়াল টু 4x⁶ x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, এই জন্য উভয় পক্ষে ddx নিব। y এখানেও আমি 4 ddx নিব, ddx নিব 4x⁶। সো আমি আগেই বলছি y এর অন্তরীকরণ করলে কি হয়, বা বা y এর অন্তরীকরণ ইমপ্লাই দ্যাট dy dx। আর এটাকে কি হয়? এটাকে তোমার সহগ বাইরে আসবে, 4 আসবে বাইরা, আর ddx অফ x⁶ ওই একই সূত্র। তাহলে কি dy dx ইকুয়াল টু, এটা যদি করি তাহলে আসে এই 6 আগে আসবে, 4 6 24, পাওয়ার x এর পাওয়ার যা ছিল তার থেকে 1 কমে যাবে, বেসিক্যালি 5, 24 x⁵ আসলো এই y এর অন্তরীকরণ করে। দেখো এখন আমি বুঝাই অন্তরীকরণ কি। সরি আমার একটু ঠান্ডা লাগছে, এই জন্য একটু প্রবলেম হতে পারে। ধরো এই প্রথম থেকে, ওয়েট, ডিজাইন পেন গ্রেড, এই যে প্রথম থেকে ফাংশনটার যে এই পর্যন্ত আসলাম, এর অন্তরীকরণ করে যে এই পর্যন্ত আসলাম, সো এই যে প্রক্রিয়ার মাধ্যমে আসলাম, যে এই এই সূত্রগুলো প্রয়োগ করলাম, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে এই প্রক্রিয়াটাকে বলে হলো তোমার অন্তরীকরণ। কি বললাম? অন্তরীকরণ। এই প্রক্রিয়াটা, প্রক্রিয়া। অন্তরীকরণ কি? অন্তরীকরণ বলে প্রক্রিয়াটাকে অন্তরীকরণ বলে। এই যে কোনো এই যে যা করলাম, এই সূত্রগুলো অ্যাপ্লাই করলাম, এই প্রক্রিয়া, এটাই বেসিক্যালি কি? এটাই বেশি হলো অন্তরীকরণ। আর এই অন্তরীকরণ করার ফলে যে ফলাফলটা আমরা পাইলাম, যে ফলাফলটা বলতে আমি কি বুঝাইতেছি, এই যে অন্তরীকরণ করার পরে dy/dx ইকুয়াল টু আমরা কি পাইছি বলো? dy/dx ইকুয়াল টু আমরা 24x⁵ পাইছি। এই যে ফলাফলটা, এই ফলাফলটাকে বলে তোমার হলো, এই যে ফলাফল, এই ফলাফলটাকে কি বলে? এই যে ফলাফল, এই ফলাফলটাকে তোমার বলে হলো অন্তরজ, অন্তরজ বা অন্তরক সহগ। আমি আবার বোঝাই, অন্তরীকরণ আর অন্তরজ কি? এই যে একটা ফাংশন দেওয়া থাকে, এরপরে আমরা সূত্র বের করে dy/dx বের করছি, এই যে প্রক্রিয়াটা, প্রথম থেকে শেষ পর্যন্ত যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলে অন্তরীকরণ, ইংরেজিতে বলে ডিফারেন্সিয়েশন। আর এই অন্তরীকরণ করার ফলে শেষে যে আমরা অ্যান্সারটা পাইছি, যে ফলাফলটা পাইছি, এই ফলাফলটাকে বলে অন্তরজ বা অন্তরক সহগ। আশা করি বুঝছো। সো যদি তোমাকে বলে অন্তরীকরণ করো, সেই ক্ষেত্রেও যা করতে হবে, অন্তরজ বা অন্তরক সহগ নির্ণয় করো, সেই ক্ষেত্রে কিন্তু একই কাজ করতে হবে। আশা করি এই অন্তরীকরণ, অন্তরজ, অন্তরক সহগ বুঝছো। না বুঝলে নক দিবা, ক্লিয়ার করে দিতে পারবো। আচ্ছা গেল। এরপরে আমরা দেখি
এখন আমরা যেই আচ্ছা আমরা কি শিখবো, আমরা ম্যাথে যাই। দেখো আমরা ম্যাথ করব। সো দেওয়া আছে ধরো y ইকুয়াল টু 5x² প্লাস 2^3 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। এটাকে আমার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে। আচ্ছা আমরা দেখো এমন কোনো সূত্র পড়ছি, এই টাইপের কোনো সূত্র আমরা পড়ছি? দেখো ভালো করে একটু মনে করার ট্রাই করো, দরকার হলে আমি সূত্রগুলো আবার রিভিশন দেই। দেখো এরকম টাইপের আমরা কিন্তু কোনো সূত্র পাইনি। কি ছিল কোশ্চনটা ছিল হলো 5x² প্লাস 2^3। একটু মাথায় রাখবা কোশ্চনটা। দেখো এখন এই যে সূত্রগুলো দেখো, এই দেখো 1 থেকে 10 পর্যন্ত যে সূত্রগুলো আছে এইখানে দেখো এই টাইপের কোনো একটা সূত্র তুমি পড়ো নাই। ভালো করে দেখো, x⁴n আছে, √x আছে, c আছে, a⁴x আছে, e⁴x আছে, log a বেস x আছে, ln x আছে, u প্লাস v আছে, uv আছে, uyv আছে। কিন্তু তুমি এই সূত্রটা কিন্তু এরকম টাইপের ফাংশনের সূত্র কিন্তু তুমি পড়ো নাই। তো এইগুলোর অন্তরীকরণ কিভাবে করব? দেখো এই যে সবগুলো সূত্র আমরা সরাসরি পড়ি নেই, এইসবের অন্তরীকরণ আমরা কিভাবে করি একটু মাথায় রাখি। দেখো এইসব কিন্তু সরাসরি সূত্রে পড়ে নাই, তাই আমরা দেখব এই ক্ষেত্রে আমরা দেখব যে কোন সূত্রের সাথে এটার মিলে। দেখো এই 10টা সূত্রের মধ্যে ওয়েট এই 10টা সূত্রের মধ্যে কোন সূত্রের সাথে কোনটা মিলে আমি তোমাকে এই ম্যাথটা এখানে লিখে দিই, তোমার বোঝার সুবিধা হবে। যে সরি 5x² প্লাস 2^3 এর অন্তরীকরণ করতে বলছে, মানে ddx। এটার সাথে এই 10টার মধ্যে কোনটার মিলে। দেখো যদি আমি এটার যদি মিলাইতে যাই, এটার সাথে দেখি আমরা এখন ট্রাই করি কোনটা মিলে, একটু লক্ষ্য করি দেখি পারি কিনা। দেখো শেষের দিকে আমরা লক্ষ্য করি u/v, এটা কি মিলে? u/v বলতে কি বোঝায়? একটা উপরে একটা u একটা ফাংশন, v একটা ফাংশন, দুটো ভাগ আকারে থাকবে, এখানে কিছু আছে? নাই কিন্তু। uv দুইটা ফাংশনের গুণ আকারে থাকবে, আছে? নাই কিন্তু। u প্লাস v এটা অনেকে বলতে পারো যে ভাই এটা তো মিলে, কিন্তু তার আগে দেখো ব্র্যাকেটের উপরে আবার 3 আছে। সো u প্লাস v মিলে না। তারপর কি ddx অফ ln x, এখানে কি ln আছে কিছু? এখানে কি ln আছে? ln কিন্তু নাই, সেজন্য এই যে এটা ln x এটা কিন্তু মিলে না। তারপর দেখো লগ আছে, এখানে কোনো লগ আছে? ফাংশনের লগ আছে? লগ নাই। তারপর কি e⁴x, ই তার উপর এক্স, এরকম কিছু আছে? ই আছে? নাই। a⁴x তার মানে কি এখানে এক্সটা হলো তোমার পাওয়ারে থাকবে, এখানে কি এক্স কে পাওয়ারে? না, পাওয়ারে তো 3 নাই। সি √x, এটা কি রুটের ভিতর আছে? না। দেখো এটা এর সাথে মিলে x⁴n, এন এর পরিচয় ছিল কি? এন এর পরিচয় হলো তোমার যে কোনো যে কোনো বাস্তব সংখ্যা, তাই না? যে কোনো সংখ্যা, এন এর পরিচয় ছিল সংখ্যা। দেখো এটা কিন্তু এটার সাথে মিলে। পাওয়ার কি? পাওয়ার দেখো এন, এন এর পরিচয় ছিল কি? যে কোনো সংখ্যা। এখানে কি? এখানে তোমার 3, এটাও তো একটা সংখ্যা, তাই না? সো আমি তো এটা বুঝলাম যে এই 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 যে আমার যে ফাংশনটা দিচ্ছে এটা অন্তরীকরণ, এটা আমার x⁴n এর সাথে মিলে। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করো যে এই সূত্রগুলো দেখলাম, এই জায়গায় একটা সূত্রই আছে যেটার পাওয়ার হিসেবে ধ্রুবক আছে। এখন তুমি বলতে পারো ভাই √x এর তো লেখা যায়, x⁴ লেখা যায়, এটা বাদ, কারণ এটা আমরা দেখছি এটা এই x⁴n থেকে √x আসছে। সো দেখো আমি বুঝলাম কিভাবে যে প্রথম সূত্রটাই এই ফাংশনের সাথে মিলে। আমি বুঝলাম কিভাবে? আমি বুঝলাম এইভাবে যে কারণ এই একটা সূত্রই x⁴n, এই একটা সূত্রই যেখানে পাওয়ার আছে ধ্রুবক। কি বললাম? x⁴n, দেখো এই একটা বাদে কোথাও তুমি পাওয়ার ধ্রুবক পাবে না। এখানে পাওয়ার পাওয়ার আছে কত? পাওয়ার আছে x, একটা চলক। e⁴x এখানে একটা চলক। সো এই x⁴n এই একটা সূত্রের পাওয়ার ধ্রুবক। যদি আমার কোনো একটা ফাংশনের হোল পাওয়ার যদি, তার মানে আমি বুঝলাম যে এই একটা সূত্র আছে যেটার পাওয়ার ধ্রুবক। সো এটা থেকে আমরা লিখতে পারি
যদি একটা নোট নোট তুমি লেখো, একটা নোট করো, নোট নোট 1, যদি কোনো ফাংশনের ফাংশনের হোল, ওয়েট আমার একটু কাশ আসতেছে, এক মিনিট, হোল পাওয়ার ধ্রুবক, তবে এন এন সূত্রে পড়বে। এখন আমি বুঝলাম কিভাবে যে ডিডি কি বললাম, কারণ এই এই একটা সূত্রই আছে, আমি এই যে 10টা সূত্রের ভিতর 10টার ওইগুলো তো ত্রিকোণমিতি, ওইগুলো তো প্রশ্নই আসে না, একটা সূত্রই আছে যেটার পাওয়ার হিসেবে ধ্রুবক আছে। সো আমরা দেখলাম যে কোনো যদি আমরা এমন কোনো কিছু দেয়, এমন আমাদের একটা ফাংশন দেয় যার হোল পাওয়ার কি আছে, হোল পাওয়ার আছে তোমার ধ্রুবক কিছু, সেই ক্ষেত্রে আমরা চোখ বুঝাইয়া ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্রর সাথে আমরা মিলাবার ট্রাই করব। এখন আমরা বুঝলাম যে কোন সূত্রটা পড়বে, বুঝলাম যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা পড়বে, বাট দেখো আমার এখানে কি দেওয়া ছিল, আমার এখানে কোশ্চনটা ছিল যে ওয়াই ইকুয়াল টু, আমার আচ্ছা অন্তরীকরণ করতে বলছে, সেহেতু আমি বাস সাইডে ডিডিএক্স নিব ওয়াই, আর ডান সাইডেও আমি ডিডিএক্স নিব 5x² প্লাস 2 টু দি পাওয়ার 3। এখন আমি বুঝলাম যে এটা এক্স টু দি পাওয়ার এন সূত্রে পড়বে, কারণ কি এই একটাই সূত্র আছে যেটার পাওয়ার হিসেবে ধ্রুবক, আর আমার যে ফাংশনটা দেওয়া আছে এর পাওয়ার আছে 3, 3 তো একটা ধ্রুবক, তাই না? সো আমরা বুঝলাম যে এই সূত্রটা পড়বে। এখন এই সূত্রটা পড়তে গেলে দেখো এখানে এক্স ছিল, এখানে আছে 5x² প্লাস 2। এখন আমরা করব কি, এই সূত্রটা ফেলানোর জন্য আমরা 5x+2 এই বিষয়টা, 5x+2 এই বিষয়টাকে আমরা মনে মনে এক্স ধরবো। কি বললাম, আমরা বুঝলাম যে এই সূত্র পড়বে, ওকে, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়বে, কিন্তু এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়তে গেলে 5x² প্লাস 2 এটাকে আমরা কি ধরবো, মনে মনে এক্স ধরলাম। তাহলে যদি আমি এখন সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হয়, তাহলে তোমার এটা হয় যে এক্স, এটাকে যদি এক্স কল্পনা করি, এক্স টু দি পাওয়ার কিউব, তাহলে কি আসে 3, এক্স টু দি পাওয়ার কি হবে, এক্স টু দি পাওয়ার এক কমে যাবে, 3 ছিল তার মানে 3 মাইনাস 1 হবে এক্স টু দি পাওয়ার, কিন্তু এখানে তো, এখানে কি আমি এক্স লিখবো? না, আমি এক্স লিখবো না, কারণ আমি এক্স হিসেবে কি ধরছি, আমি এক্স হিসেবে ধরছি হলো 5x² প্লাস 2। আশা করি বুঝছো। আমি আবার বিষয়টা এক্সপ্লেন করি। আমি প্রথমে দেখলাম এই যে যে ফাংশনটা দিচ্ছে এটা কোন, আমার যে সূত্রগুলো চেনা জানা সূত্রগুলো করছি এই কোন ফাংশনের সাথে সদৃশ্য। আমি দেখলাম এই ফাংশনটার পাওয়ার আছে 3, 3 একটা ধ্রুবক, তার মানে আমি একটাই মাত্র সূত্র শিখছি যেটার পাওয়ার, যে ফাংশনের পাওয়ার ধ্রুবক সেটা হলো এক্স টু দি পাওয়ার এন। তারপরে বুঝলাম যে এটা এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে পড়বে, বাট এখানে একটা প্রবলেম আছে, আমার তো যে সূত্রটা পড়ছি সেখানে এক্স ছিল, এক্স এর পাওয়ার ধ্রুবক ছিল এখানে, আর আমার যে ফাংশনটা দেওয়া আছে এটা তো 5x² প্লাস 2 এর পাওয়ার ধ্রুবক। ও, সেই জন্য এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করছি, সেই জন্য আমরা 5x+2 কে আমরা মনে মনে এক্স ধরে আমরা সূত্র ফেলাইছি। মনে মনে এক্স ধরে যদি সূত্র ফেলাই তাহলে কি হয়, 3 যেটা ছিল সামনে আসে, সামনে আসলো এক্স, এক্স এক্স বলতে কি 5x² প্লাস 2 এটাকেই তো ধরছি, এক্স টু দি পাওয়ার পাওয়ার যা ছিল তার থেকে এক কম। হ্যাঁ, এটা করছি, সাথে আমার আরেকটা এক্সট্রা কাজ করতে হয়। আরেকটা এক্সট্রা কাজটা কি, আরেকটা এক্সট্রা কাজ হলো এর সাথে গুণ করতে হয় আমরা যাকে এক্স ধরছি সেটাকে, ডিডিএক্স অফ কাকে আমরা এক্স ধরছি, 5x² প্লাস 2। এখন যদি করি দেখো কি আসে, 3, 5x² প্লাস 2 এর পাওয়ার 3 - 1 2, গুণ গুণ আকারে রইলো। এখন এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। সো দেখো এটার অন্তরীকরণ কিন্তু করতে গেলে এটার কিন্তু কি আছে, এটার পাওয়ার হিসেবে কিন্তু কোনো ধ্রুবক ধ্রুবক নাই, এক থাকলে তো এটা কোনো বিষয় না, এটাকে আমি ভাঙিয়ে দিতে পারি এরকম, ডিডিএক্স অফ 5x² প্লাস ডিডিএক্স অফ 2। সো এটাকে যদি করি 3, 5x² প্লাস 2 স্কোয়ার ইন্টু, দেখো 5x স্কোয়ারে কি হয়, 5 তো বাইরে আসে, এক্স এর পাওয়ার যেটা আসে সামনে আসে
5 × 2 × x⁻² - 1, আর ধ্রুবকের অন্তরীকরণ করলে হয়তো 0। সো অ্যান্সার কি আসে? আসে হলো 3 5x² + 2 এর হোল স্কোয়ার ইন্টু 5 দুগুণে 10 x। এরপরে তুমি চাইলে গুণ করে দিতে পারো। সো আবার যদি বিষয়টা বলি, আমি কি দেখবো যে এই যে আমার যে ফাংশনটা দেওয়া আছে, এটা আমার যে চেনা পরিচিত আমরা যে সূত্র মুখস্থ করছি এর কোন ফাংশনের সাথে মিলে। আমরা দেখলাম যে নোট ওয়ানটা মাথায় রাখতে হবে, যদি কোনো ফাংশনের হোল পাওয়ার ধ্রুবক থাকে তাহলে ওই x⁴n এই একটাই আমরা পড়ছি সূত্র, যেটার পাওয়ার হিসেবে ধ্রুবক। তো বুঝলাম ওইটা পড়বে। সো এটার সূত্র কি? ডিডি ডিডি এইটার সূত্র কি? যে ddx(x⁴n) এর সূত্র কি? ddx(x⁴n) এর সূত্র কি আমরা পড়ছি? n(x⁴n-1). সো সেটাই আমি কি করছি। সো তারপর আমরা দেখলাম যে এইটা যে আমরা যে সূত্র পড়ছি, সূত্রে তো আমরা পড়ছি x⁴n, কিন্তু এখানে আছে 5x² + 2। এই জন্য আমরা কি করছি? এই জন্য আমরা এইটাকে 5x+2 আমরা মনে মনে x ধরছি। এটা কিন্তু মনে মনে ধরছি। x ধরে আমরা কি লিখছি? x ধরে আমরা লিখছি যে সূত্রে ফেলাইছি n যেটা পাওয়ার থাকে সেটা সামনে আসে, 3 এই যে সামনে আসছে x বলতে কি বোঝায়? 5x² + 2 আমরা ধরছি যেহেতু এইটা, এরপর 1 কমে যায়। এর সাথে আমাদের বাড়তি আরেকটা কাজ করতে হয়, সেটা গুণ আকারে যেটাকে আমরা x ধরছি সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়। তারপরে তো বেসিক কাজ। আমি যদি এটা সামারি করে দেই তাহলে আশা করি বিষয়টা ভালো হবে। সামারি বিষয়টা এরকম, ধরো সামারি 1 আমরা কি আগে দেখব, প্রথমে দেখব যে কোন সূত্রের সাথে কোন আমরা প্রদত্ত ফাংশন আমাদের কোন সূত্রের সাথে মিল আছে। আমার প্রথম কাজ কি? প্রদত্ত ফাংশন কোন সূত্রের সাথে মিল আছে। প্রদত্ত ফাংশন কোন সূত্রের সাথে মিল আছে, সাথে সদৃশ। সদৃশটা ভালো করে লিখি। তারপর আমি কি দেখব? তারপর আমি দেখব যে আমরা তারপর ধরবো এক্স ধরবো। এখন এক্স ধরবার বিষয়টা বুঝছি যে কিভাবে এক্স ধরবো। যাতে সূত্রে ফেলাইতে পারি। কিভাবে ধরবো? এক্স ধরবো, যেভাবে সূত্রে ফেলাইতে পারি। তারপর কি? ডিফারেন্সিয়েশন করব, সূত্রে ফেলবো, অন্তরীকরণ সূত্র। তারপর কি? অন্তরীকরণ, এক্স ধরে অন্তরীকরণ করব, ইন্টু কি করব? ইন্টু হলো এটার আবার অন্তরীকরণ করব। তারপর কি? তারপর আমরা অন্তরীকরণ করব, যেটাকে এক্স ধরছি সেটার আবার অন্তরীকরণ করব। অন্তরীকরণ, ফর্মুলা ফেলাবো, এক্স ধরবো, ফর্মুলা গুণ দেবো কি? ddx অফ যাকে এক্স ধরছি, যাকে এক্স ধরেছি। এই তিনটা বিষয় মাথায় রাখলে আশা করি পারবো। সো আমরা আর একটা ম্যাথ দেখি, সহজ একটা ম্যাথ দেখি যে cos 4x। এই তিনটা ইসের উপরেই আমরা ভিত্তি করে করব। তো ধরো এটা y = cos 4x। দেখো আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এটা আমরা লিখলাম না। সো আমি এখানেও আমি এক্স এর সাপেক্ষে ddx নিব y, এখানেও আমি ddx নিব cos 4x। দেখো এখানে এর ফাংশনটার হোল পাওয়ার তো এক তো আমাদের এক হইলে তো কোনো প্রবলেম নেই। যদি 2 3 ভগ্নাংশ মাইনাস সাইনাস থাকতো তাহলে সমস্যা। এখন দেখো ddx অফ cos 4x, ddx অফ cos 4x। এখন দেখো cos 4x, তাই না? এই যে 10টা সূত্র আছে এইখানে cos 4x মানে ddx অফ cos 4x কার সাথে মিলে? 4x কার সাথে মিলে?
দেখো এই 10টা সূত্রের ভিতর কোনটার সাথে এই cos 4x মিলে? আমি কি বলছি, প্রথমটার সাথে কখন মিলবে? প্রথমটা শুধু তখনই অ্যাপ্লাই হবে, প্রথমটার অ্যাপ্লিকেশন হলো কখন, যখন এটা প্রথমটা কখন অ্যাপ্লাই হবে, সূত্র 1 তখনই অ্যাপ্লাই হবে যখন এর পাওয়ার এক বাদে, কোনো ফাংশনের পাওয়ার এক বাদে অন্য কিছু থাকবে, ধরো 2, হাফ, মাইনাস, এরকম কিছু থাকবে। দেখো এখানে cos 4x এই ফাংশনটার হোল পাওয়ার কত আছে? হোল পাওয়ার আছে তোমার 1, সো প্রথমটা তো পড়বে না, ঠিক আছে? প্রথমটা তো পড়ার কোনো নাই। একবার যদি অন্য কিছু থাকতো, হাফ, এরকম কিছু থাকতো, তাহলে সেটা হইতো। দেখো cos 4x, এখন দেখো এইখানে cos এর তো সরাসরি একটা সূত্র আছে, তাই না? ত্রিকোণমিতি, এই যে cos x, ddx অফ cos 4x, আমি যদি লিখি এখানে ddx অফ cos 4x, এটা দেখো মিলে, এটা দেখো মিলে এটার সাথে, ddx অফ cos x এটার সাথে মিলে যায়। এখানেও cos আছে, এখানেও cos আছে, এখানে এখানে একটা অ্যাঙ্গেল আছে, এখানে একটা অ্যাঙ্গেল আছে, এটার সাথে এটা মিলে যায়। তার মানে আমরা কোন সূত্রের সাথে মিললো? আমরা প্রথমটার সাথে কেন মিললো না আমরা দেখলাম, কারণ এর পাওয়ার 1 আছে, 1 থাকলে তো প্রথমটার সাথে যাইতেও পারে, বাট যখন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে তো আমরা দেখছি তো একই হয়, সো 1 থাকলে আমরা ওটা নিয়ে চিন্তা করবো না, কোনো ফাংশনের পাওয়ার 1 থাকলে ওটা নিয়ে আমাদের প্রথমটা আমরা ফেলাবো না। যেহেতু 1 আছে সেহেতু বাকিগুলো দেখলাম কোনটা পরে, আমরা দেখলাম যে cos x এটার সাথে মিলে যায়। সো বুঝলাম যে কোন ফাংশনের সাথে মিলে, কোন ফাংশনের সাথে সদৃশ। এইখানের উত্তরটা হলো, এখানের সাথে উত্তরটা হলো ddx অফ cos x এর সাথে তোমার আমার যে প্রদত্ত ফাংশনটা এটা সদৃশ, তাই না? এখন cos x এর সাথে যদি সদৃশ হয়, x ধরবো কাকে? দেখো আমি আমার ফাংশনে ছিল, আমার যে সূত্রটা ছিল সেখানে আমার ছিল ফাংশনে cos x ছিল, আর আমার এখানে আছে কি, এখানে আছে 4x। তার মানে আমি যদি 4x সমান সমান যদি আমি x ধরি, মনে মনে x ধরি, তাহলে কি ddx অফ cos x, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। সো আমরা কি ধরলাম, 4x সমান, মনে মনে 4x সমান আমরা x ধরলাম। তো সেই ক্ষেত্রে কি হবে, cos x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? cos x এর ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন এক্স, তাই না? সাইন এক্স, সাইন এক্স বলতে কাকে বোঝাবো? আমরা যেটা ধরছি, আমরা কাকে এক্স ধরছি, 4x এক্স ধরছি, এই জন্য 4x। তারপর আমি কি বলছি, এর সাথে গুণ দিব, ফর্মুলা ফেলাইলাম, গুণ দিব ddx অফ যাকে আমরা এক্স ধরছি, আমরা কাকে যেন মনে মনে এক্স ধরছি, 4x কে আমরা এক্স ধরছি। আশা করি বুঝছো। আমি বলি প্রথম প্রথম তোমার ধরতে হয়তো বা একটু প্রবলেম হবে, বাট বিলিভ মি, যদি একবার ধরে ফেলাও, এগুলো 2 মিনিট, 1 মিনিটের কাজ, মাথায় তুমি করে ফেলাইতে পারবা। বাট প্রথম প্রথম তোমার ধরতে একটু কষ্ট হবে। তো এখন যদি ডিফারেন্সিয়েশন করি, এখন তো সিম্পল, মাইনাস সাইন 4x, আর এখানে তোমার ddx অফ 4x এর করলে কি হয়, শুধু 4 হয়। সো এটাই অ্যান্সার। আশা করি বুঝছো। আমি আবারও বলি, প্রদত্ত ফাংশন কোন সূত্রের সাথে সদৃশ দেখব। যেহেতু আমরা প্রথমে কি বলছি, নোট, কোনো ফাংশনের হোল পাওয়ার যদি ধ্রুবক, ধ্রুবক বেসিক্যালি এক ব্যতীত কোনো কিছু থাকবে, তাহলে ddx অফ x টু দি পাওয়ার n সূত্র পড়বে। দেখো আমার এখানে cos x এর হোল পাওয়ার কত আছে, 1, তাই আমরা আর ওই যে প্রথম সূত্রে গেলাম না। সো এটার পরেরগুলো দেখলাম যে কোনটার সাথে পড়ে, আমরা দেখলাম যে যে সূত্রগুলো আছে সূত্রগুলোর সাথে মিলাই দেখলাম যে ddx অফ cos x এর সাথে মিলে। তো এখন এই সূত্রের জন্য ফেলাইতে গেলে আমরা 4x কে যদি x ধরি, তাহলে কিন্তু এই সূত্রের সাথে মিলে, তাহলে আমরা সূত্রটা ফেলতে পারি। তাই আমরা মনে মনে 4x কে x ধরছি। তাই cos, আর cos x এর সূত্র কি ছিল? cos x এর সূত্র ছিল ddx অফ cos x এর সূত্র ছিল মাইনাস সাইন x, এই জন্য মাইনাস সাইন, এখানে x এর জায়গা কি লিখছি, x এর জায়গা লিখছি আমরা, x এর জায়গা লিখছি আমরা 4x, কারণ আমরা মনে মনে 4x কে x ধরছি, ইনটু ddx অফ, আমার কি বলছে, যেটাকে আমরা x ধরেছি তার একটু গুণ করবো, যেটাকে আমরা x ধরছি, আমরা 4x কে x ধরছি, এই জন্য তার ডিফারেন্সিয়েশন করছি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমরা আরো কয়েকটা ম্যাথ দেখি। ধরো এটা চাইলো যে ddx অফ, আচ্ছা y ইকুয়াল একটা ফাংশন দিল, y ইকুয়াল e টু দি পাওয়ার রুট এক্স, তাই না? এর ফাংশন দিল, এখন বললো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। সো আমি এখানেও আমি ddx নিব, বা সাইডে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছে বললো দেখে, এখানে y, এখানেও আমি ddx নিব e টু দি পাওয়ার রুট এক্স, তাই না? এখন দেখো আমরা কি বলছি, ডিওয়াই বাই ডিএক্স, এখানে আমরা ওয়াই এর অন্তরীকরণ বলে আমরা এইভাবে লিখে দেবো ডিওয়াই বাই ডিএক্স। এখন দেখো এই আমি প্রথম সূত্র কি বলছি, দেখবো যে প্রদত্ত ফাংশন কোন সূত্রের সাথে সদৃশ। আমার ফাংশনটা কি ছিল, ই টু দি পাওয়ার রুট এক্স। আচ্ছা আমরা দেখি যে সূত্রগুলো আমরা পড়ছি, এটা আমার কি দেওয়া ছিল, ওয়েট আমি দেখাচ্ছি। আমার ফাংশনটা হলো, আমার ফাংশনটা হলো আমার ফাংশনটা হলো এরকম, ddx অফ ই টু দি পাওয়ার রুট
এক্স। দেখো এখন কোন সূত্রগুলোর সাথে মিলে। আমি কি বলছি, এখানে তুমি অনেকেই বলতে পারো ভাইয়া এই এক্স এর পাওয়ার তো ভাইয়া রুট আছে, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স এর পাওয়ার হাফ। এই যে ভাইয়া পাওয়ার আপনার কি আছে, পাওয়ার ধ্রুবক আছে, সেই ক্ষেত্রে প্রথমটা অ্যাপ্লাই হবে না। আমি কি বলছি, নোট কিন্তু আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি যে নোট কি বলছি, যে যদি কোনো ফাংশনের হোল পাওয়ার ধ্রুবক থাকে সেক্ষেত্রে আমরা এক্স টু দি পাওয়ার এন বসাবো। ধ্রুবক বলতে তো আমরা এক বলে আমরা নিব না। আমার এইখানে যে ফাংশনটা আছে এটার কি হোল পাওয়ার ধ্রুবক নাকি শুধু এক্স এর পাওয়ার ধ্রুবক। এখানে কিন্তু এক্স এর পাওয়ার এর রুটটা কিন্তু পুরোটার উপর নাই, রুটটা আছে শুধু এক্স এর উপর। মানে এই যে এরকম কিন্তু নাই, আমি তোমার এটা বুঝাইছি যে এরকম কিন্তু এর পাওয়ার কিন্তু হাফ হবে না। এই যে এই রুট এক্স বলতে বুঝাইতেছে শুধুমাত্র এক্স এর পাওয়ার হাফ। এই এই যে এক্স এর পাওয়ার হাফ, এর পুরোটার পাওয়ার কিন্তু হাফ না। এটা মানে কিন্তু এটা না, হাফ না। এটা মানে কিন্তু পুরো হোল হোল ফাংশনের পাওয়ার হাফ না, শুধুমাত্র এক্স এর পাওয়ার হাফ, এটা মাথায় রাখতে হবে। এই জন্য প্রথম সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করলাম না। আচ্ছা, হাফ, যাই হোক। এখন দেখো ই টু দি পাওয়ার রুট এক্স, দেখো মিলাও কোনটার সাথে পড়ে, কোনটার সাথে মিলে। এখন দেখো এখানে তো ধ্রুবক সি হয় না, এখন রুট এক্স আমি কি বলছি, এইটা 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 যায়, এটা থেকে এইটা আসছে, সো এটা কখন হয়, যখন একটা ফাংশনের পাওয়ার হাফ হয় তখন আমরা এই 2 নাম্বার অ্যাপ্লাই করি। প্রথমটা কখন অ্যাপ্লাই করি, যখন কোনো ফাংশনের পাওয়ার এন এন হয় মানে ধ্রুবক হয়, সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি। সি মানে কনস্ট্যান্ট, এ টু দি পাওয়ার এক্স, দেখো এর পাওয়ার এক্স রিলেটেড কিছু, এখানে ই এর পাওয়ার এক্স রিলেটেড কিছু, এখানে হলো ই টু দি পাওয়ার এক্স হবে, দেখো ই এর পাওয়ার এক্স রিলেটেড কিছু, এখানে ই এর পাওয়ার এক্স রিলেটেড কিছু। এইটা এটার সাথে ম্যাচ করে, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স। তার মানে আমরা ধরলাম যে আর কার সাথে ম্যাচ করে। দেখো এরপরে তুমি বলতে পরের গুলো যদি দেখো এল এন এক্স, এখানে কি এল এন রিলেটেড কিছু আছে, নাই। সো এখানে কি লগ রিলেটেড কিছু আছে, এই জন্য 6 নম্বর সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে না। এখানে দেখো ই ই এর পাওয়ার ই ই টু দি পাওয়ার এক্স, এখানে আছে ই টু দি পাওয়ার রুট এক্স। তার মানে এটা কিন্তু এটার সাথে অনেকটা মিলে যায়। আর প্রথমটা দ্বিতীয়টা হবে না কেন বুঝলাম, প্রথমটা হবে যখন এক্স এর পাওয়ার ই থাকবে, কি বলে এটাকে, এক্স এর পাওয়ার ধ্রুবক থাকবে। এখানে এক্স, এইখানে এক্স হলো কি এক্স এর পাওয়ার ধ্রুবক, আর এখানে এটা ধ্রুবকের পাওয়ার আছে চলক, এটা পুরোপুরি উল্টা। দ্বিতীয়টা হবে কখন, এক্স এর পাওয়ার যখন হাফ থাকবে, এখানে একটা এক্স এর, এখানে ই এর পাওয়ার আছে এক্স, রুট এক্স আছে, ই এর পাওয়ার রুট এক্স, ই এর পাওয়ার যদি হাফ থাকতো তাহলে আমরা চিন্তা ভাবনা করলাম, চিন্তা ভাবনা করতাম, এখানে ই এর পাওয়ারই আছে রুট এক্স, এটা হবে না। সো আমরা এখানে বুঝলাম যে এখানে 5 নম্বর সূত্রটা হবে। তার মানে আমার কোন সূত্র পড়বে, ই টু দি পাওয়ার এক্স। আমি বুঝলাম যে এটার সাথে আমার কোনটার সাথে মিলে, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স এর সাথে মিলে। আর এই সূত্র ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স। এখন যদি করি, সো এখন আমি তার মানে এখন আমি এক্স ধরবো কাকে, এক্স ধরবো আমি ই টু দি পাওয়ার এই রুট এক্সটাকে আমি মনে মনে কি চিন্তা করব, রুট এক্সটাকে আমি এক্স বিবেচনা করব। এখন রুট এক্সটাকে যদি এক্স বিবেচনা করি তাহলে সূত্র কি, ই টু দি পাওয়ার এক্স। তার মানে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র, ডিফারেন্সিয়েশনের সূত্র কি, ই টু দি পাওয়ার এক্স। এক্স বলতে কি বোঝায়, ই টু দি পাওয়ার এক্স ধরছি কাকে, রুট এক্স এ এক্স ধরছি। আর আমরা কি বলছি, এর সাথে গুণ করব, কি গুণ করব, যেটাকে আমরা এক্স ধরছি তার অন্তরীকরণ, ডিডি এক্স অফ আমরা এক্স ধরছি কাকে, রুট এক্স কে, আর আমরা 2 নম্বর সূত্রে পড়ছি সরাসরি যে রুট এক্স এর অন্তরীকরণ কি, রুট এক্স এর অন্তরীকরণ হলো 1/2 রুট এক্স। সো এটার অ্যান্সার। আশা করি বুঝছো। আচ্ছা, এখন আমরা আর একটা ম্যাথ করব। এটা হলো y ইকুয়াল টু, ধরো একটা ফাংশন দেওয়া আছে ই ই টু দি পাওয়ার সাইন রুট এক্স, আগেটা ছিল রুট এক্স, এটা আছে ই টু দি পাওয়ার সাইন রুট এক্স। এখন তুমি দেখো এইটা কোন সূত্রের সাথে অ্যাপ্লাই, এই কোন সূত্রের সাথে মিশে। দেখো ই এর পাওয়ার কিছু রিলেটেড একটাই আছে ই টু দি পাওয়ার এক্স, আর কোনো সূত্র নাই, একটাই আছে ই টু দি পাওয়ার এক্স। তার মানে বুঝলাম তুমি সূত্রগুলো মিলাই দেখো এই একটাই পাবা, ই এর পাওয়ার সামথিং, এই এর পাওয়ার সামথিং, এই একটাই সূত্র আছে ই টু দি পাওয়ার এক্স। তার মানে আমি বুঝলাম যে এইটা আউটপুট হয়ে পড়ে এই ফাংশনটা ডিজি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স এর এক্স এর সাথে মিলে। তার মানে এখানে যদি আমার অন্তরীকরণ করতে বলছে ডিওয়াই ডিএক্স এক্স এর সাপেক্ষে, এই জন্য এক্স ডিওয়াই, আচ্ছা এটাকে আমি একশো অন্তর, আচ্ছা আচ্ছা লিখেই করি, ডিডি এক্স অফ
ই টু দি পাওয়ার সাইন রুট এক্স। বুঝলাম। এখন তাহলে এই সূত্র অ্যাপ্লাই করার জন্য আমার কোনটাকে আমার এক্স বিবেচনা করতে হবে? এই সূত্রকে আমার অ্যাপ্লাই করার জন্য আমার এক্স বিবেচনা করতে হবে হলো এইটাকে, এই যে বিষয়টা, এটাকে আমার কি বিবেচনা করতে হবে? মনে মনে এক্স বিবেচনা করতে হবে। সাইন রুট এক্সকে আমি কি বিবেচনা করব? এক্স বিবেচনা যদি করি তাহলে কিন্তু আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, কারণ আমার সূত্রে আমরা কি পড়ছি? ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স। তার মানে আমরা বুঝলাম যে এক্স কাকে বিবেচনা করব? সাইন রুট এক্সকে। আচ্ছা, যদি সাইন রুট এক্সকে আমরা এক্স বিবেচনা করি তাহলে সূত্র কি? ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স। তার মানে কি? ই টু দি পাওয়ার সাইন রুট এক্স, যেহেতু আমরা এক্স ইকুয়াল টু এটা ধরছি। তারপর আমি কি বলছি? যেহেতু আমরা যেটাকে এক্স ধরছি সেটা তো আসলে এক্স না, তার মানে কি করব? যেটাকে আমরা এক্স ধরছি, মনে মনে এক্স ধরছি, সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। সেটা হলো সাইন রুট এক্স ইন্টু সেটার আবার ডিফারেন্সিয়েশন করছি। আমি আবারও বলি কি কি কাজ করছি, একটু মনোযোগ দিয়ে শুনো। আমার ফাংশনটা ছিল ই টু দি পাওয়ার সাইন রুট এক্স। আমরা যেসব সূত্র পড়ছি তার ভিতর ই রিলেটেড একটাই সূত্র আছে, ই টু দি পাওয়ার রুট ই টু দি পাওয়ার এক্স। তার মানে বুঝলাম যে এটা ওই সূত্রে পড়বে। এখন যদি ওই সূত্রে পড়ে, তো আমরা কাকে এক্স ধরবো? ওই সূত্রে আমার ছিল ই টু দি পাওয়ার এক্স, এই জন্য। আর আমার এখানে ফাংশনে দেওয়া আছে ই টু দি পাওয়ার সাইন রুট এক্স, এই জন্য আমরা সাইন রুট এক্সকে আমরা এক্স ধরছি সূত্রে ফেলানোর জন্য। সো এখন যদি সূত্রে ফেলাই, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স, তাই এখানে তোমার ই টু দি পাওয়ার এক্স আমরা লিখছি। আর হলো কি বলে, আর তোমার আমার সূত্রে কি বলছে? ইনটু যেটাকে আমরা এক্স ধরছি সেটাকে আমরা গুণ করে দিব, এই জন্য সাইন এক্স রুট এক্সকে আমরা এক্স ধরছি, এই জন্য সাইন ডিডি এক্স অফ সাইন রুট এক্স আমরা গুণ করে দিচ্ছি। এখন যদি করি, আবার করি, তাহলে কি আসে? ই টু দি পাওয়ার সাইন রুট এক্স। এখন এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন দেখো, এখন আছে সাইন রুট এক্স। এখন আমরা চিন্তা করব সাইন রুট এক্স একটা ফাংশনকে আবার আমার অন্তরীকরণ করতে হবে। এখন যে দেখো, সাইন সামথিং, এই রিলেটেড সূত্র আমরা পড়ছি একটা। দেখো, এ বাদে, এ বাদে সাইন রিলেটেড তুমি কোনো সূত্র পড়ছো? এ বাদে তুমি সাইন রিলেটেড কোনো সূত্র পড়ছো? আমার সূত্র, আমার ই ছিল কি? ডিডি এক্স অফ সাইন রুট এক্স, মানে সাইন একটা কোণ। আর এখানেও দেখো ডিডি এক্স অফ সাইন এক্স তো একটা কোণ। এটার এটা কিন্তু একই। তার মানে আমরা বুঝলাম কোন ফরম্যাটে পড়লো? এই ক্ষেত্রে ডিডি এক্স অফ সাইন এক্স এর ফরম্যাটে পড়লো। যদি সাইন এক্স এর ফরম্যাটে আমার যদি ফেলাইতে হয়, আমার এক্স ধরতে হবে কাকে? রুট এক্সকে আমার এক্স ধরতে হবে, কারণ আমার ফর্মুলা ছিল কি? আমি আবারও লিখি, ফর্মুলা ছিল হলো তোমার ডিডি এক্স অফ সাইন এক্স, এটা সমান কি ছিল? কজ এক্স, তাই না? কজ এক্স। তার মানে এটার সাথে যদি আমরা এটা মিলাইতে চাই, এখন তার মানে কি? রুট এক্সকে আমার কি ধরতে হবে? রুট এক্সকে আমার এক্স বিবেচনা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কি লিখবো? সেক্ষেত্রে যদি রুট এক্সকে এক্স বিবেচনা করি তাহলে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করলে হয় কজ এক্স। তার মানে এখানে লিখলাম কজ এক্স। এক্স বলতে কি? যেটাকে আমরা এক্স ধরছি, রুট এক্স। কিন্তু আমরা তো ধরে নিছি রুট এক্স এক্স ধরে নিছি, সেটা কি এক্স না? তার মানে কি? আবার আমার গুণ করতে হবে ওটার, যেটাকে এক্স ধরছি সেটার অন্তরীকরণ। তার মানে এবার কাকে গুণ করবো? রুট এক্স এক্স ধরছে, এই জন্য ডিডি এক্স অফ রুট এক্স। আবার দেখি, দেখো, ই টু দি পাওয়ার সাইন রুট এক্স কস রুট এক্স। এখন দেখো, ডিডি এক্স অফ রুট এক্স, এটা তো আমরা সরাসরি আমরা সূত্র পড়ছি 1/2 রুট এক্স। এখন কি আমি ডিডি এক্স অফ কিছু গুণ করব? ডিডি এক্স অফ আমি কিছু গুণ করব? অ্যান্সার হলো না। কেন কেন করবো না? কারণ এটা তো আমরা কোনো কিছু ধরি নেই, রুট এক্স এটা তো সরাসরি আমরা সূত্রই পড়ছি। সো এই জন্যে এই অংশ, এই জন্য এখানেই ফিনিশ। এরপরে আবার কোনো কিছু ডিফারেন্সিয়েশন গুণ করতে হবে না, কারণ ওটা তো আমরা কোনো কিছু ধরি না। আমরা আমরা এখানে, এখানে আমরা কি করছিলাম? এইখানে আমরা লক্ষ্য করো, যেটা বলি, সো এইখানে আমরা এই যে সাইন, এই যে সাইন রুট এক্সকে আমরা এক্স ধরছিলাম দেখে, সাইন রুট এক্সকে আমরা এক্স ধরছিলাম দেখে আমরা এর ডিফারেন্সিয়েশন এটার সাথে গুণ করছিলাম। এই ক্ষেত্রে কি? এই ক্ষেত্রে আমরা এই রুট এক্সটাকে, এই ক্ষেত্রে আমরা রুট এক্সটাকে আমরা এক্স বিবেচনা করছিলাম দেখে এখানে তার ডিফারেন্সিয়েশন গুণ করছিলাম। বাট এইখানে, এইখানে তো আমরা সরাসরি সূত্রেই ফেলাইছি, সো কোনো কিছুতে তো আমরা এক্স বিবেচনা করিনি, এই জন্য এর অন্তরীকরণ, কোনো কিছুর অন্তরীকরণ আর গুণ করিনি। আশা করি বিষয়টা মাথায় মাথায় ঢুকছে। আচ্ছা, আর একটা ম্যাথ দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হবে। এইগুলা প্রথম প্রথম তোমার একটু কষ্ট হতে পারে, বিলিভ মি, এগুলো অনেক সহজ, এগুলা মাথায় করে ফেলানো যায়। এখন একটা ম্যাথ দেখবো, সেটা হলো এরকম, ওয়েট।
ওয়েট, আচ্ছা আমরা কয়েকটা ম্যাথ দেখব। সো এখন যদি দেখি, যেটা দেখব সেটা হলো এরকম, ওয়াই ইকুয়াল টু ধরো দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু লক 10 বেস 3x। দেখো লক 10 বেস 3x, আমরা যে সূত্রগুলো পড়ছি দেখো লগ রিলেটেড আছেই সূত্র একটা, সেটা হলো লক এ বেস এক্স, এর পরিচয় ছিল কি ধ্রুবক। সো লক এ বেস এক্স ইকুয়াল টু কি 1/x লক এ বেস ই। সো আমাদের কোন সূত্রের সাথে মিলে আমরা দেখলাম যে আমরা যে ম্যাথটা করলাম সেটা মিলে হলো লক এ বেস এক্স। দেখো এটা মিলে কার সাথে, এটা মিলে হলো এটার সাথে ডিডিএক্স অফ লক এ বেস এক্স। এটা কি, এটা সূত্র হলো 1/x লক এ বেস ই। এখন দেখো আমরা বুঝলাম যে লগ রিলেটেড সূত্রই আছে একটা আমার, সেই জন্য এটার সাথেই মিলে। এত এটা তো রকেট সায়েন্সের কিছু নাই। সো এখন দেখো, এখন আমি কাকে এক্স ধরবো। দেখো এই সূত্রটা ফেলানোর জন্য এখানে এ তো ধ্রুবক, এর মান 5 হইতে পারে, 10 হইতে পারে, 15 হইতে পারে, 20 হইতে পারে, মাইনাস মানে ধ্রুবক তো। এর পরিচয় ছিল কি, আমরা প্রথম সূত্রে দেখছি কি এর পরিচয় ধ্রুবক না, এর মান তো যে কোনো কিছু হইতে পারে। সো এর মান 10, এটা নিয়ে তো আমার চিন্তা ভাবনা করার নাই, এটা তো সূত্রেই আছে এ ধ্রুবক। সো এই 10 নিয়ে তো চিন্তা ভাবনা করার নাই, আমার চিন্তা ভাবনা করতে হবে 3x-টাকে নিয়ে। কেন? কারণ দেখো এখানে সূত্রে ছিল শুধু এক্স, এখানে আমার 3x। তার মানে আমি কাকে এক্স ধরবো, 3x-টাকে এক্স ধরবো। এখন অনেকে বলতে পারবো যে দাদা এখানে তো আপনার সূত্রে ছিল এ, এখানে তো আমি আবার অন্য কালারে দেখাই। সো আমার সূত্রে তো ছিল এ, আপনার সূত্রে ছিল এ, আপনার এখানে আছে 10, তাহলে এইটার কিছু করবেন না। আমি বলবো না, এখানে এ এর পরিচয় ছিল কি, এর পরিচয় ছিল ধ্রুবক, আর এখানে 10টা কি, 10টা হলো ধ্রুবক। সো এটা নিয়ে আমার তো মাথা ঘামানোর চিন্তা নাই, আমার ঘামাইতে হবে কোনটা, এখানে ছিল এক্স, এখানে আছে 3x। তার মানে আমরা কি বলে, তার মানে আমরা এক্স ধরবো কাকে, আমরা এই 3x-টাকে, আমরা এই 3x-টাকে আমরা এক্স মনে মনে এক্স বিবেচনা করব। 3x-টাকে যদি এক্স বিবেচনা করি তাহলে সূত্র কি, এটার যদি সূত্র তাহলে আমরা যদি অন্তরীকরণ করি dy/dx, আর এখানেও যদি আমরা ddx অফ লক 10 বেস 3x এটাকে লিখলাম। সো এটাকে অন্তরীকরণ করলে কি হয়, 1/x। 1/x বলতে কাকে আমরা এক্স ধরছি, 3x কে, এই জন্য 1/3x লক এ বেস ই। এ বেস বলতে কি যে ধ্রুবকটা ছিল সেটা বেস ই। এখন আমরা তো এক্স ধরে নিছি তাই না, সরাসরি তো সূত্রে অ্যাপ্লাই করি না, আমরা কিছু ধরে তারপর আমরা সূত্রে অ্যাপ্লাই করছি। এই জন্য যেটাকে আমরা ধরছি সেটার আমরা অন্তরীকরণ গুণ করে দেব। যে কোনটাকে ধরছি আমরা 3x এ ধরছি, এই জন্য আমরা 3x এর অন্তরীকরণ গুণ করে দিচ্ছি। তাহলে কি হয়, 1/3x লক 10 বেস ই, আর 3x এর অন্তরীকরণ করলে কি হয়, 3x এর অন্তরীকরণ করলে হয় ইন্টু 3। আশা করি বুঝছি, তোমরা ঠিকঠাকভাবে বুঝছো। সো এখন সবচেয়ে আমাদের লাস্ট অঙ্ক আর সবচেয়ে মাথা খাটানোর অঙ্ক, আজকে যতগুলো করছি আশা করি সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এই অঙ্কটা আবার রিভিউ করে দেই। দেখো লগ রিলেটেড আছে সূত্র একটা, লগ এ বেস এক্স। আর এখানে এ নিয়ে আমরা মাথা ঘামাই নাই কেন, কারণ এর পরিচয় ছিল ধ্রুবক, এর মান যে কোনো কিছু হইতে পারে, যে কোনো ধ্রুবক হইতে পারে, 10, 15, 20, 100, 500। এই জায়গা ধরো 10 আছে, কোনো প্রবলেম নাই, বাট এখানে 3x আছে, সূত্রে ছিল আমার এক্স, এই জন্য আমরা 3x-টাকে মনে মনে এক্স ধরে নিছি। দেন তারপর সেম প্রসেস। এর পরেরটা যদি আমরা দেখি সেটা কি, পরের সূত্রটা হলো এরকম,
ওয়াই ইকুয়াল টু ধরো আমার আছে কি, ওয়াই ইকুয়াল টু ধরো আমার আছে ফাংশনটা হলো এরকম যে রুট ওভার ই রুট এক্স। দেখো এই রুট ওভার, এখন অনেকেই বলতে পারো যে দাদা আমার যে ফাংশনটা দেওয়া আছে ফাংশনে তো ই আছে, তাই না? তো ই রিলেটেড সূত্রই তো আমি পড়ছি একটা, কোনটা জানো, এই 5 নাম্বারটা। সো এইখানে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব, এখানে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব কোনটা, এখানে অনেকেই ভাবতে পারো এখানে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটা অ্যাপ্লাই করবো ই টু দি পাওয়ার এক্স, তাই না? আমি বলবো এটা করলে হবে না। কেন? কারণ আমি নোট একে আমি কি লিখে দিছি দেখো, নোট এক কই, নোট এক কই, নোট 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 একে কি বলছি, যদি কোনো ফাংশনের হোল পাওয়ার ধ্রুবক এক ব্যতীত কিছু থাকে, এক থাকলে তো এটা নিয়ে কোনো অতটা প্রবলেম হয় না, এক থাকলে কোনো প্রবলেমই হয় না, এক ব্যতীত যদি কোনো কিছু থাকে 2 হাফ 5 7 -4 - ই ধ্রুবক থাকে, সেই ক্ষেত্রে আমরা একটাই সূত্র ফেলাইতে পারি, সেটা কি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন। এইটাকে যদি আমি ভাঙাই, যে কি বলে, আমরা এটা হবে না আমরা বুঝলাম। সো এটাকে যদি আমরা এটাকে এইভাবে লিখতে পারি না যে ই টু দি পাওয়ার রুট এক্স, পুরোটারই তো উপর রুট আছে, তার মানে কি পুরোটার পাওয়ার হাফ, তাই না? পুরোটার পাওয়ার হাফ। সো এখন কি হোল পাওয়ার হাফ, তো হোল পাওয়ার কোনো কিছু কোনো একটা ফাংশনের হোল পাওয়ার যদি ধ্রুবক থাকে, হাফ তো একটা ধ্রুবক, এক হইলে আমরা আলাদা কথা ছিল, এক হইলে আমরা সরাসরি সূত্রে ফেলাই দিতে পারি, ওইটা আলাদা বিষয়, কিন্তু এখানে হাফ আছে, হাফ তো একটা ধ্রুবক, তাই না? সো এই ক্ষেত্রে আমরা কোনটা অ্যাপ্লাই করব, এক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব কি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এইটা কারণ কি পুরো ফাংশনটার পাওয়ার আছে ধ্রুবক, আর পুরো ফাংশনটার পাওয়ার যদি ধ্রুবক থাকে আমরা একটাই সূত্র জানি এক্স টু দি পাওয়ার এন। তো যদি সেটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, যদি তাহলে ডিওয়াই ডিএক্স আসে এখানে, আর এখানে কি হাফ আসে ই টু দি পাওয়ার রুট এক্স, এখন এর পাওয়ার কি হয়ে যাবে, হাফ মাইনাস ওয়ান হবে, হাফ মাইনাস ওয়ান। এখন এটার সাথে আমি কি গুণ করব, যেটাকে আমরা এক্স ধরছি, আমরা এক্স ধরছি কাকে, ই টু দি পাওয়ার রুট এক্সকে আমরা এক্স ধরছি, ই টু দি পাওয়ার রুট এক্সকে আমরা এক্স বিবেচনা করছি, এই জন্য এই জন্য আমরা এটাকে ডিফারেন্সিয়েশন, এটাকে আমরা এটার যে ডিফারেন্সিয়েশন সেটা গুণ করে দিছি। আবারও বলি ই টু দি পাওয়ার এক্স এর সূত্রে ফেলবো না কেন, কারণ আমার নোট একে আমি বলে দিছি যে কোনো কিছুর কোনো ফাংশনের পাওয়ার এক ব্যতীত যে কোনো ধ্রুবক, এক ব্যতীত যে কোনো ধ্রুবক, হাফ হোক, সেই -10 হোক, 15 হোক, যে কোনো ধ্রুবক যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি বলছি, সেই ক্ষেত্রে আমার ফর্মুলা একটাই, সেটা কি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন। এই জন্য আমরা ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্রের সাথে আমরা মিলাবো। এখন ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এটার সাথে যদি আমি মিলাইতে যাই, তো সেই ক্ষেত্রে আমার এক্স ধরতে হয় কাকে, সেই ক্ষেত্রে আমার এক্স ধরতে হয় এইটাকে এক্স টু দি পাওয়ার এন না, এখন এইটাকে যদি এক্স ধরি সেক্ষেত্রে এক্স টু দি পাওয়ার হাফ হয়। সেই এক্স টু দি পাওয়ার হাফ কি, এখানে তোমার হাফ হবে, এক্স টু দি পাওয়ার হাফে যদি সূত্রে ফেলাই, তো কি হবে, হাফ হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, আর যেটাকে আমরা এক্স ধরছি সেটাকে আমরা সেটার ডিডি এক্স অফ সেটা গুণ করে দেই, এই জন্য সেটা গুণ করে দিচ্ছি। এটা এখানে কালিটা চেঞ্জ করে লিখি, আশা করি বুঝছো। এখন যদি আমরা আবার দেখি হাফ ই টু দি পাওয়ার রুট এক্স, এটার পাওয়ার হলো মাইনাস হাফ, এই হাফ মাইনাস ওয়ান করলে এটাকে এখন এখন কাকে এক্স ধরবো, এখন দেখো ই টু দি পাওয়ার রুট এক্স রুটটা আছে কিন্তু শুধু এক্স এর উপর, তার মানে পাওয়ারের এই এক্স এর পাওয়ার হাফ, পুরো ফাংশনটার পাওয়ার কিন্তু হাফ না। তো এই ক্ষেত্রে আমরা কোনটা ফেলাবো, এই ক্ষেত্রে তুমি মনে করে দেখো, এই ক্ষেত্রে আমরা ফেলাবো হলো তোমার এই যে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র ফেলাবো, তাহলে মানে কি ই টু দি পাওয়ার এক্স এর যদি সূত্র ফেলাইতে যায় আমার এক্স ধরতে হবে কাকে, রুট এক্স কে আমি এক্স বিবেচনা করবো, রুট এক্স কে আমি এক্স বিবেচনা করবো। এখন ই টু দি পাওয়ার এক্স এর সূত্রে ফেলাইলে কি আসে, ই টু দি পাওয়ার এক্স এর সূত্রে ফেলাইলে আসে ই টু দি পাওয়ার রুট এক্স। এখন আমরা সেটা তো এক্স না, তার মানে কি সেটার আমরা রুট এক্সকে এক্স বিবেচনা করছি মানে আবারও ধরছি, সেই ক্ষেত্রে আমার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, যেটাকে এক্স ধরছি সেটাকে রুট এক্স। এখন যদি লিখি হাফ ই টু দি পাওয়ার রুট এক্স, তার পাওয়ার হলো মাইনাস হাফ ই টু দি পাওয়ার রুট এক্স। আর দেখো এটা কিন্তু সরাসরি সূত্র আছে, রুট এক্স এর আমরা পড়ছি না 1/2 রুট এক্স, এটা কিন্তু আর ধরতে হইতেছে না, সেই জন্য আমরা সরাসরি লিখে দেবো 1/2 রুট এক্স, আর আমার সে আর ডিফারেন্সিয়েশন করে গুণ করতে হইতেছে না, ওইটা ডিফারেন্সিয়েশন করে গুণ করি কোন ক্ষেত্রে, যদি আমরা যেটা এক্স না সেটাকে আমরা মনে মনে এক্স ধরে নিই, আর এটা তো আমরা সরাসরি আমরা সূত্রে ফেলাইছি, এই জন্য তার ডিফারেন্সিয়েশন করে আর আমরা গুণ করলাম না। সেটা সব থেকে ইম্পর্টেন্ট সূত্র ম্যাথ, আমি আবারও বলি কি করছি, দেখো হোল পাওয়ার আছে কোনো কিছু, আর আমি কি বলছি নোট ওয়ানে বলছি যে
কোনো ফাংশনের হোল পাওয়ার ধ্রুবক, যেখানে তোমার এক ব্যতীত, কি বলছি, ধ্রুবক এক ব্যতীত, এখানে একটা কথা তুমি লিখে নিত, এক ব্যতীত, এক ব্যতীত, এক ব্যতীত ধ্রুবক থাকবে, তবে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সূত্র পড়বে, সূত্র এই একটাই আছে। সেই জন্য দেখো এর পাওয়ার আছে কি, পুরো হোল ফাংশন ই টু দি পাওয়ার রুট এক্স, এর এর কিন্তু পুরোটার উপর রুট আছে, তার মানে কি এর পুরোটার পাওয়ার হাফ, সো এক ব্যতীত কিছু আছে হাফ। সো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ফেলাবো, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন কি হয়, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো সেই সূত্রটাই ফেলাইছি, এন বলতে কি এখানে যা পাওয়ার হাফ এক্স, এক্স আমরা কাকে ধরবো, দেখো এটাকে যদি এক্স ধরি সেই ক্ষেত্রে আমার এই সূত্রের ফর্মেটে পেলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রের ফর্মেটে মিলে, এই জন্য এটাকে এক্স ধরছে এইটা। আর আমরা কি বলছি, আমরা যদি কোনো কিছু ধরে নেই তার ডিফারেন্সিয়েশনকে গুণ করতে হয় ডিডিএক্স অফ, এই জন্য আমরা ই টু দি পাওয়ার রুট এক্স কে লিখছি। এর পরের ক্ষেত্রে আমরা এই ডিডিএক্স অফ রুট এক্স এ করতে গেলে ওই রুট এক্স কে আমরা এক্স ধরছি, এর পরে তো সিম্পলি। আশা করি আজকে পুরো একটা বেসিক ক্লাস ছিল, ঠিকঠাকভাবে বুঝছো। এইগুলো যদি বুঝে ফেলাও বাকি ম্যাথগুলো খুবই সহজ, বাকি ম্যাথগুলো খুব ভালোভাবেই কমপ্লিট হবে। আজকে এই পর্যন্তই, বাই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।